সব বসিয়া কান্দেন নবীজির ইন্তি কাহলে রে আমার নবীজির ইন্তি কালে কি বিধি বিধি রে আমার ফাতেমা কাঁদিয়া বলেন বাবাজির ইন্তি কালে রে আমার নবীজির ইন্তি কালে কি বিধি বিধি রে আমার কি কথা শুনালি রে আল্লাহ আল্লাহ সহে না জীবনে কি বিধি বিধি রে আমার হাসান হোসাইন ধুলাই রে গড়ে নানাজির ইন্তি কালে রে আমার নানজির ইন্তি কালে কি বিধি বিধি রে আমার কি কথা শুনালি রে আল্লাহ আল্লাহ সহে না জীবনে কি বিধি বিধি রে আমার উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাদেরকে এই একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। ওনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। একটু আওয়াজ দিয়ে বলে উঠুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত, দুই জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সম্মুখে এইমাত্রই পরিবেশন করলাম। আশা করি যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তো আমি সব জায়গাতে বলি আর এখানেও ওই কথাটাই বলছি। দেখেন, যেই জায়গাটাতে কোরআন আর হাদিসের আলোচনা হয় ওই সভাটাকে ছোট বলতে নেই। কথা বুঝতে পেরেছেন? 10টা লোক যদি থাকে তাও জালসা, 10,000 থাকলেও জালসা। লোকের কম বেশি বলে এটা কথা নয়। কোরআন এবং হাদিসের আলোচনা এটা কোনোদিন নেগেটিভ ভাবতে হয় না। যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এখানে কোরআন আর হাদিসের আলোচনা আপনারা শুনবার জন্য, শ্রবণের জন্য এসেছেন। আমি মা বোনদেরকে বলবো যে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা আলোচনা আলেম ওলামাদের মুখ থেকে আপনারা শুনেছেন বা শুনে আসছেন বা এখনো পর্যন্ত শুনছেন। তা আমিও আপনাদের সম্মুখে দুটি যে আয়াত পড়েছি, তা আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে মা বোনদেরকে, যে আপনারা আগে আওয়াজ বন্ধ করুন। আওয়াজ বন্ধ করেন, তারপরে মাইকের দিকে কান লাগান যে হ্যাঁ মাওলানা কি বলছে। এই দুটি কথা শুনে আমল করার চেষ্টা করবেন, বাড়ি নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আর আপনাদেরকে বলবো যে যারা আপনারা বসে আছেন উঠে না গিয়ে ভাগ্য মনে করব। জি হ্যাঁ, চলুন
তো আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন যে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গাটাতে পুরুষ আর মহিলা উভয় এই জায়গাটাতে রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে নর যা আছে তো নারীও আছে। তো কারা ওই নর আর নারী কারা? যারা ঈমানওয়ালা এবং ঈমানদার ওয়ালি। তার মানে পুরুষ নারী উভয়কে এখানে বলা যাচ্ছে, যারা মোমেন পুরুষ এবং মোমেনা নারী। আল্লাহ উভয়কে বলছেন যে কি বলছেন আল্লাহ? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করে যাও। এখন আপনাকে একটা কথা বলি, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। মা বোন, আপনাদেরকে বলছে আওয়াজ বন্ধ করেন আর মাইকের দিকে কান লাগান। এখানে যতজন আছি, আপনি বললেন মাওলানা পূর্ণভাবে আল্লাহর এই সীমানার মধ্যে প্রবেশ করে যাব, তো এটা কেমন করে বুঝবো, বা এটা কি ধারণে আসবে বা মাথায় আমার উঠে না, কি করে আল্লাহর ইসলামের মধ্যে পূর্ণভাবে আমি প্রবেশ করতে পারবো? তাহলে আপনি পারবেন বুঝতে। যেমন এখানে নর আর নারী উভয় আল্লাহ যে বলে দিয়েছেন, তো এখন আপনাকে আমি বলছি কি কথা। আগে পুরুষকে বলি, তারপর নারীদেরকে বলছি। একটা পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে দেখবেন যে তার কোমরে পকেটে বিড়ি আছে। একটা পুরুষ ও রমজান মাসে রোজা রাখে, আবার রোজা ছেড়ে দেওয়ার পর মাগরিবের নামাজ আদায় করে নেওয়ার পর আবার ফের ওই কি করে, আপনার খৈনির দিকে তার ধান্দা আছে। আপনার 300-400 দিয়ে পান খাই। যেই পুরুষটা টাকনুর নিচে প্যান্টটাকে ঝুলিয়ে পড়ে, লুঙ্গিটাকে ঝুলিয়ে পড়ে, যেই পুরুষটা কি করে যখন তখন নারীর ওপরে, বিবির ওপরে অত্যাচার করে চলে, যেই পুরুষটা 24 ঘন্টাতে 1 মিনিটের জন্য আল্লাহর নাম নেয় না, যেই পুরুষটা রাস্তাতে চলে, তো আপনার যেমন মানুষ যেমন চলে, একটা পুরুষ একটা নারীর দিকে কুনজর দিয়ে তাকায়। কতগুলিন কথা বললাম, সবই কথাগুলি নোংরা। এবার আপনি আমার কথাটার খেয়াল দেন আর উত্তর করেন। যদি একটা পুরুষ নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ধন দিয়েছে, জাকাত আদায় করে, ও সব কিছু করে, আবার ফের তার তালে তালে হারাম যেগুলো খাদ্য, হারাম যেগুলো কাজ, ও আবার জড়িত আছে। এবার আমি আপনাকে বুঝাতে চাইছি যে এই পুরুষটা কি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছে? আপনারা বলছেন না কেন? আমি বুঝাতে পারিনি নাকি কথাটা বুঝাতে পারিনি? পুরুষ নামাজ পড়ে, আবার অন্যায় কাজে জড়িত আছে, মদের ভাট্টিতে আছে, তাহলে এই পুরুষটা কি ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করেছে? হ্যাঁ, তো এটা কথা বলবেন হ্যাঁ আর না। রাগে যে বলছেন মেরে দিবেন নাকি? কথাটা বুঝতে পারছেন তো? এবার আমি নারীদেরকে বলছি, এখানে যেহেতু নারী আর নর উভয় বলা হয়েছে, তারপরে আপনাকে আমি সাহাবা এবং সাহাবিয়া নারীদের ইতিহাস শোনাবো। যেই মহিলারা এই জালসার প্যান্ডেলে বসে জালসা শুনছে, যদি পুরুষটা যদি বলে আমাদের গ্রামের এই মানে নভেম্বরের আপনার 2 তারিখ জালসা হয়েছে, পলাশবোনাতে আমার বাড়ি, একটা মায়া লোক কইছে যে জালসা যাবো জি, বলছে না যেতে হবে না, খালি জালসা করছে, থাকো বাড়তে থাকো। পুরুষ বলেছে একটু রাগ করে, তখন ও আবার পাল্টে মায়া লোকটা ওকে জবাব দিচ্ছে কি জানেন, তোমাকে তো 1000 কথা কহি, কোনটা কথা তুমি শুনে দাও জি, কেমন করছে না, শুনবো না, আমি যাবো জালসা যাবো। এই যে নারীটা পুরুষের উপরে চড়াও হয়ে কথা বললে, যেই নারীটা স্বামীর অবাধ্য করে জালসার প্যান্ডেলে এসে বসেছে, যেই নারীটা রাস্তাতে চলতে গেলে মাথার কাপড়টাকে খুলে বসে, যেই নারীটা রাস্তায় চলতে গেলে ঝাড়া পায়ে হাঁটতে গেলে তার ছায়াটা তার টাকনু থেকে উপরে উঠে যায়, যেই নারীটা স্বামীর অবাধ্যতা করে চলে, যেই নারীটা ওয়া কারণে কাউরির বাড়িতে গিয়ে ফালতু সময় নষ্ট করে গুজব করে, আবার ফের নারীরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আপনি বলেন এই নারীটা ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করেছে? করেনি। সম্পূর্ণ ইসলামের মধ্যে এবার পুরুষ মহিলা আপনার মানে মোমেন পুরুষ আর মোমেনা নারীদেরকে যদি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়, তাহলে আল্লাহর যতগুলি বিধান আছে, আহকাম আছে, আর কান আছে, নারী পুরুষ উভয়কে মেনে দিতে হবে। ভাই কেন এই কথা বলছি? আমার মালদার কথাই বলছি, যে একটা জায়গাতে একটা পুরুষ ও 200টা টাকা মানে 200 টাকার নোট নিয়ে এসে আমাকে দিচ্ছে, এসে মাওলানা দোয়া করে দেন।
তো ও পান যে খেয়েছে, তো আপনাকে কি বলবো বুঝলেন, তো ও যে ওখান থেকে আমাকে দান দিচ্ছে, তো মুখ আমার নাকে এসে সেন্ট চলে এসছে। তার মানে কি দিয়ে পান খেয়েছে আপনি বুঝতে পারছেন, পেরেছেন বুঝতে? এবার আপনাকে বলছি, তো ওকে আমি বলছি যে ভাই তুমি এই 300-400 কহে এগুলা দিয়ে পান খাইছো না সাদা পান খেয়েছো? ও তখন আমাকে বলছে যে আমি 300-400 দিয়ে খাই নাই, সাদা খেয়ে তোর বাপের কি? এবার আমাকে এই কথাটার জবাব দিন, এই পুরুষটাকে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছে? পারেনি, পারেনি। আপনাকে আর একটা কথা বলবো, তারপরে আমি আমার বক্তব্যের দিকে যাব। একটা লোক 80,000 টাকা ওই স্টেজে নিয়ে এসছে, কত বললাম বলেন? তারপরে আমি নারীদের দিকে আবার যাব, কত বললাম জি ভাই? চ্যানেলওয়ালারা জানে, এখানে ওখানে ঘুরে 80,000 টাকা নিয়ে এসে যে কইছে মাওলানা আপনি টাকাটা গুনতি করলেন। তা বলছে গুনতে তো সময় লাগবে ভাই, না আমি টাকা গুনবো না। তখন সবাই আমাকে ইশারা করছে যে আপনি একটু বলেন, বলে আর একটু কিছু দাবি করেন, এ টাকা আমাকে দিবে। ওকে আমি ঘুরিয়ে ডাকছি, আমি বলছি যে আপনি এক কাজ করেন, আপনি আর 20,000 টাকা দেন, দিয়ে 1 লক্ষ টাকা করে দিন। বলছে জান আলহামদুলিল্লাহ, আমি দিয়ে দিলাম। দিয়ে ভাই বলছে মাওলানা আল্লাহকে খুব ধন সম্পদ দিয়েছে, 4টা ছেলে 4টা বাইক নিয়ে দিয়েছে, 2খানা ট্রাক্টর আছে, জেসিপি আছে, স্করপিও আছে, তারপর 40-45 বিঘা জমি আছে, দোতলা বাড়ি। লোকটার কোনো অভাব আছে জি ভাই? অভাব আছে? মালদার কোন গ্রামের কথা নাম বলবো না, কিন্তু মালদা জেলার। ও চলে গেল কাছাকাছি, ওই লাইটটার কাছে গিয়েছে, দেওয়াকে আবার ঘুরিয়ে যায়, শুনেন 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 শুনেন। ও কিন্তু আর আসছে না, বলছে মৌলভী সাহেব ফের আবার দাবিল দিয়ে টাকা নেবে। বলছে ভাই আমি টাকা নেব না, আসেন আসেন আপনি। একবার দুবার করে যদি ও আসলে আসা, বলছে আপনি হাতটা বাড়ান, আমি মুসাফা করি, এটা আমার বাকি ছিল। সত্যি আল্লাহ আপনার দিলটাকে খুব নরম করেছে, যেমন ধন দিয়েছে তো তেমন মনটাও দিয়েছে। 80,000 টাকা নিজে দিলেন, আবার 20,000 টাকা চাইলাম, সেটাও আপনি দিলেন। তো সত্যি আপনার ধনের সাথে সাথে আল্লাহ মন দিয়েছে। তো একটা কথা বলবো, কিছু বলেন, আপনি কি নামাজ রোজা করেন? তখন ও আমাকে বলছে মাওলানা আরো 20,000 টাকা লেলো, কিন্তু হাঁকে ওদিকে চাপ দিবে না। এবার আপনি আমার কথাটার জবাব দিন যে এই পুরুষটা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, হ্যাঁ না বলুন? করেনি। এবার চলেন আপনাকে আরেকটা কথা বুঝাই। কথা আপনাকে বলছি, বিরক্ত হওয়ার কিছু নেই। হাদিস কোরআন গভীর জঙ্গল। বলতে গেলে একটা আলেম যদি, একটা জ্ঞানীগুণী আলেম বলে সারা রাত চলে যাবে, কিন্তু আপনাকে বুঝাবার খাতিরে বলছি। আমার পলাশবুনা মাদ্রাসার পিছনে একটা বিল আছে বুঝলেন। এবার নারীদেরকে বলছি, তো ওই বিলে একটা নারী ও কি করতে গিয়েছে, আপনার ওই কাদা আনতে গিয়েছে। তো ওই ধামাতো কইরা ডালিত করে কাদা আনতে গিয়েছে। তো যেই মহিলাটা ধামাতো কইরা সুন্দর করে কাদা উঠাই, ধামা আবার সম্পূর্ণ ভর্তি করে দিয়েছে। তো ও একাই উঠাতে পারছে না, তারপরও কিছু কাদাকে খালি করে ও ধামাটাকে যে উঠাচ্ছে মাথায়। তো আরে পাগলি, যখন তোমার এটা মন আছে যে আমার ওই ধামাতো করে কাদা নিয়ে আসবো, নিয়ে এসে আমি মাথায় নিয়ে বাড়ি নিয়ে যাব, তো অন্তত তুমি বাড়ি থেকে তো একটা গামছা বা চাদর তয়লা নিয়ে গিয়ে পাগড়ি করবে নাকি ভাই? এটা কোনো গল্প নয়, এটা বাস্তব ঘটনা। ও কি করেছে পাগলি, ও আঁচল দিয়ে পাগড়ি করলেছে। আঁচল দিয়ে কি করেছে? পাগড়ি করে লেছে। আর আঁচল দিয়ে যখনই ও পাগড়ি করেছে, তখন এবার বলেন ওর এলাকাটা, ওর বক্ষ দেশটা ঠিক থাকবে? হ্যাঁ না বলুন? ঠিক থাকবে না। তো ও ওইভাবে মাথায় আপনার মানে ওই আঁচল দিয়া পাগড়ি করে যে ও ধামাতো করে কাদা নিয়ে আসছে, এবার খুব স্টাইল দেখিয়ে চলে আসছে, মন্ত্রীর বেটি তো। এবার তখন আপনাকে যে কথা বোঝাতে চাইছি আমি, এবার আমি জোহরের আজান হচ্ছে, তো আমার বাড়িটা এমন জায়গাতে আছে, ওইদিকে 100 মিটার দূরে মসজিদ, এইদিকে 100 মিটার গেলে মাদ্রাসার মসজিদ। তা আমি বলছি যে আজান তো হয়ে গেল, তো নামাজটা তো পড়ি। তো নামাজ পড়তে গিয়ে সেই দিন মসজিদের দিকে না যে মাদ্রাসার মসজিদের দিকে যাচ্ছি, তো ও আপনার মন্ত্রীর বেটি ধামাতে কাদা করে চলে আসছে ওইভাবে। আচ্ছা, কে মূলবীর বাটা আসে চোখ যাবে না জি? ও যে রাস্তা দিয়ে আসছে, যেই যাক, আমার কথাটা খারাপ নেবেন না, নজর যাবে কি যাবে না? হ্যাঁ না বলুন? বলুন নজর যাবে না? যেমনই নজর গিয়েছে তেমনই আমি চোখটাকে নিচু করলেছি। কেন, এমনি তো মুলবিদের একটা দুর্নাম হবে। তো যেমনই ওই আপনার ডালিটা নিয়ে আছে মাথায় ধামাটা, আর যেমনই আমার নজর গিয়েছে, নজরটা আমি নিচু করলেছি। ও তখন আবার ফের কইছে জি
মুলবির চোখে ঢেলা বাড়ি আছে, দেখতে পারে যে আমি মাথায় কাদা লিয়ে আছি। এই নারীটা ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করেছে? হ্যাঁ না বলুন? হয়নি, করেনি। তাহলে করতে গেলে আল্লাহ বলছেন যে বিধানকে তোমাকে মেনে দিতে হবে। যেমন পুরুষের কথা বললাম, তেমনি আমি নারীর কথা বললাম। তা আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আয়াতে বলে দিয়েছেন, এই শোনো, আল্লাহর যে বিধান রয়েছে, বিধানকে মানো, শরীয়তের আহকাম আরকান আছে মানো। আর এই এই কি, এই যে তোমার এই আল্লাহ কোরআনে যে জানিয়ে দিলেন যে তোমরা নারী পুরুষ উভয়ে তোমরা কি করো, আল্লাহর সীমানার মধ্যে তোমরা প্রবেশ করে যাও। বাংলাদেশ বর্ডার, পাকিস্তান বর্ডার, শ্রীলঙ্কার বর্ডার, চতুর্দিকে বর্ডার, পাসপোর্ট ভিসা যদি আপনি না লাগাতে পারেন আপনি ওপার হতে পারবেন না। যে কোনো দেশ যাওয়াটা আমার আপনার পক্ষে অসম্ভব। তো ওটা সীমানা, সীমানাতে যেতে গেলেই আপনি বর্ডার কিনারায় দাঁড়াতে গেলে বলবে যে ওটা বাংলাদেশ, এটা ভারত, ওটা পাকিস্তান, এটা ভারত, ওটা ভুটান, এটা ভারত, ওটা নেপাল, এটা ভারত, ওটা আপনার শ্রীলঙ্কা, এটা ভারত। চতুর্দিকে একটা সীমানা দেওয়া আছে, আছে না নেই? তো তেমনি আল্লাহ বলছেন যে আমার সীমানা আছে, সীমানার মধ্যেই প্রবেশ করো। তাহলে নারী আর পুরুষ যদি এইভাবে মিক্সচার করে যদি তোমার আচরণ হয়, তাহলে এখনো পর্যন্ত তুমি ইসলামের থেকে সীমানার মধ্যে সম্পূর্ণ প্রবেশ করতে পারোনি, তুমি বাইরেই আছো। কথা বুঝতে পেরেছেন? এই যে নারীরা বসে আছে, তবে আমি একটা কথা নজির নারীদেরকে দিই, তারপরে পুরুষদেরকে দিব। আল্লাহ পাকের রাসূল একটা নারীকে দেখলেন, দেখার পরে দেখছেন যে ওই নারীটার আপনার নারীটার হাতে সোনার পলা আছে। কি বললাম ভাই, কথা বলুন, বুঝতে পারেননি? সোনার পলা আছে। এবার শুনুন, তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, এ নারী, এই যে হাতে যে তোমার সোনার পলা আছে, এই সোনার পলার কি তুমি যাকাত বের করেছো? নারীটা বলছেন, নবীজি গো, যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি আমার এটা জ্ঞান নাই। যাকাত কাকে বলে আর যাকাত কি ধরনের যাকাত হয়, এটার ব্যাপারে আমার সম্পূর্ণ জ্ঞানটা শূন্য আছে। তো যাকাতের অর্থটা কি আপনি বুঝিয়ে দেন। নবীজিকে ওই নারীটা বলছেন, আল্লাহ পাক রাসূল গো, এই যাকাত যদি আমি সোনার পলার বের করি, যাকাত যদি আমি আদায় করে দিই, তাহলে আপনি বলেন তো কিয়ামতের দিনে আমার লাভটা কি আছে? আর যদি আমি যাকাতটাকে বের না করি, তাহলে আমার কিয়ামতের দিন ক্ষতিটা কি আছে? আল্লাহ পাকের রাসূল বলছেন, এ নারীকুল, যেই নারী আর পুরুষ আল্লাহর বিধানের একটু বাইরে থাকবে, ও সীমানা থেকে বাইরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, নারী তুমি কান খুলে শোনো, যদি এই সোনার পলার যাকাত যদি তুমি বের না করো, এটা যদি হিসাবের মধ্যে পড়ে যায়, আর এই যাকাতটা তুমি বের যদি না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন যে কিয়ামতের দিনে তোমাকে দুটো আগুনের আপনার পলা পরিয়ে দেওয়া হবে। যখনই তোমার মতো একটা নারী যাকাতের অস্বীকার করবে, কিয়ামতের দিনে তোমাকে কি করা হবে, ওই আগুনের দুটো পলা পরিয়ে দেওয়া হবে। আর দুটো পলা পরিয়ে যখনই দেওয়া হবে, তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, সারাটা চামড়া খসে যাবে, পড়ে যাবে। এ নারীকুল, তুমি কান খুলে শোনো, সারা দুনিয়ার মানুষ জানবে যে এটা কেন হলো, না তো এই নারীটা যাকাতকে অস্বীকার করনে ওয়ালি। তখন আল্লাহ পাকের রাসূল যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই নারীটা কি করলেন, আল্লাহ নবীকে বলছেন, নবীজি গো, এই দুনিয়াটাতে আমরা কতদিন বাঁচবো? 60 থেকে 70 বছর বাঁচবো, এর বেশি আমরা বাঁচবো না। তো নবীজি গো, আপনাকে যেটা অ্যাপ্লিকেশন জানাই, যদি আমি যাকাতটাকে আদায় না করি, যাকাতটা যদি আমি বের না করি, কিয়ামতের দিনে আমাকে জাহান্নামের ওই আগুনের আমাকে ও পলা পরিয়ে দেওয়া হবে। আর পলা পরিয়ে দেওয়ার বিনিময়ে আমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই নারী বললেন, নবীজি গো, এখানে 60-70 বছর জিন্দেগানি এখানে আমি গনা পড়িয়ে পর পুরুষকে দেখাতে পারবো না। নাকের বামে আমি নাক ফুল বানিয়ে, কানের দুল দুটা বানিয়ে, হাতের বানিয়ে, তাগা বানিয়ে, পায়ের বানিয়ে, আমি যন্ত্র বানিয়ে সুন্দর করে সাজন পূজন করে রাস্তাতে চলবো। না না না, এটা আমি চাই না। আল্লাহ পাক রাসূল গো, এই জন্য আমি চাই না যে এটা 60-70 বছরের জিন্দেগানি। ওই নারীটা কি করলেন, সঙ্গে সঙ্গে নবীজির কথা মতো এবার ওই হাতের সোনার পলা
পলা দুটো নবীজিকে খুলে দিয়ে দিলেন, এটা আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, আমি আল্লাহর রাস্তাতে জমা করে দিলাম, আমি দিয়ে দিলাম। কেননা যদি আমি এখনো পর্যন্ত আমি ওই সোনার পলার যাকাত আদায় না করি, তাহলে কিয়ামতের দিনে কি হবে, আমার চামড়া ঝলসে যাবে, আর আমার মতো নারীটা আল্লাহ আর সীমানা থেকে বাইরে যাবে। কাজেই আমি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই। আমি এই সোনার পলা আল্লাহর কসম যতদিন আমি বেঁচে থাকবো কোনো দিন আর হাতে পরিধান করব না। একবার বলুন সুবহানাল্লাহ। এই নারী কি করলেন, সঙ্গে সঙ্গে সোনার পলা খুলে দিয়ে নবীজিকে জমা দিলেন যে আমি আর এই পলা পড়ব না। এই জন্য যেহেতু আপনার মুখ থেকে শুনলাম যে যদি অস্বীকার করি বিধানকে সীমানা থেকে বাড়িয়ে যাবে, তা আমি সীমানার মধ্যে আমি সম্পূর্ণরূপে থাকতে চাই। ইসলামের যেটা সীমানা সেখানেই আমি থাকব, কিন্তু আমি বাইরে থাকব না। বাইরে থাকতে গেলে কিয়ামতের দিন আমার চামড়া ঝলসে যাবে, জাহান্নামের আগুনের পলা পড়িয়ে দেওয়া হবে। তা আমি দুনিয়ার সুখ চাই না, আমি কবরের সুখ চাই, আমি আখেরাতে সুখ চাই। তার জন্য নারীটা বললেন সম্পূর্ণরূপে আমি ইসলামের মধ্যে থাকব। এই যে না আমি পলা আপনাকে দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই নারী থেকে, এই নারীদেরকে, এই সাহাবিয়া নারী থেকে এই নারীদেরকে যারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন আর আনাচে কানাচে যারা এদিক ওদিক যারা আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনাকে এখান থেকে এই গানটাই নিতে হবে যে যেই নারী সোনার পলা নবীজিকে খুলে টোটাল সোনাটা দান করে দিলেন, তা আপনিও যদি কোনো ভুল ভ্রান্তির মধ্যে থাকেন তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করার সময় এখনো পুরুষ নারীর আছে। কাজে আমাদেরকে নিহতর পূর্বে সুস্থ শরীরেই আমাদেরকে বেঁচে থাকতে, আমাদের সুস্থ শরীরেই আল্লাহর সীমানার মধ্যে আমাদেরকে থেকে যেতে হবে। তাহলে আমরা পাও পরিত্রাণ, নচেত নই। তাহলে এই নারী থেকে এই নারীদেরকে জ্ঞান নেওয়া উচিত। জি, কেন আপনাকে যে কথা বলি, এর নারীরা কান খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নবীর দুটা বাড়িওয়ালি, একটার নাম হলো আয়েশা আর আরেকটার নাম হলো খাদিজা। দুইটা নারীকে আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে সালাম দিয়েছেন। একটার নাম হলো আয়েশা আর আরেকটার নাম হলো খাদিজা। এই দুই নারীকে আল্লাহ সালাম দিয়েছেন। তো কত এরা মর্যাদাওয়ালী নারী, সম্পূর্ণ মর্যাদাওয়ালী নারী আয়েশা আর খাদিজা। এই আয়েশা আর খাদিজা, যেই খাদিজা হঠাৎ করে চোখ দিয়ে পানি ঝরায়, তার চোখ দিয়ে পানি আসলো, ঝরঝর করে খাদিজা কাঁদছেন। ফাতেমা দেখছেন আমার মা অঝর নয়, কান্না করে। কান্নার কারণটা কি? আব্বাকে বলছেন নবী মোহাম্মদকে, আব্বা জান কেন আমার মা কাঁদছে, কাদার কারণটা কি বলতে পারবো না? এরে মা, এরে আপনার পারাক্রম গ্রামের মহিলারা কান খুলে শোনো। সেই ফাতেমা দৌড় দিলেন, আব্বাকে ডাকলেন, আব্বা জান কেন মা অঝর নয়নে কাঁদছে। দৌড় দিলেন, এবার আসলেন তো দেখছেন যে আমার বাড়িওয়ালি খাদিজা চোখ দিয়ে পানি ঝরায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূল কি করলেন, ওই নিজের চাদর দিয়ে, গামছা দিয়ে, তয়লা দিয়ে, মফলার দিয়ে কিংবা আপনার রুমাল দিয়ে আল্লাহ পাকের রাসূল কি করলেন, খাদিজার চোখগুলোকে মুছে দেয়। খাদিজার চোখের পানি পড়ে আর ওই খাদিজার চোখের পানিগুলোকে আল্লাহ রাসূল মুছে দেয়। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম, প্রীতি। তেমনি খাদিজাকে বলছেন, ওরে আমার স্ত্রী খাদিজার চোখ দিয়ে কেন তোমার পানি, কেন তুমি কাঁদছো, তোমার কান্নার কারণটা কি, কেন তোমার চোখ দিয়ে পানি আসছে? সঙ্গে সঙ্গে খাদিজা জবাব দিলেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনার মুখ থেকে বলতে শুনেছি, কিয়ামতের আল্লাহ আপনার মুখ থেকে বলতে শুনেছি যে কবরে একটা দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে। আর আপনার বাড়িওয়ালি খাদিজা যদি ওই কবরে তিনটা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর আযাব চলতেই থাকবে। কবরে মুনকার নাকির দুইটা ফারিস্তা থাকবে, আমাদেরকে মারবে, প্রহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো, আমার চোখ দিয়ে এই জন্য পানি যে কবরে যদি আমার মতো খাদিজার যদি উত্তর না হয়, তাহলে যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আপনার বাড়িওয়ালি খাদিজাকে মারতেই থাকবে। কাজেই আমার চোখ দিয়ে পানি কবরকে বলে ভয়। আল্লাহু আকবার। আমি আপনাকে বলছি এখন কি কথা, যেই নারীকে আল্লাহ সালাম দিয়েছেন এই নারীটা কাঁদছেন কবরকে বলে। তাহলে আপনার মতে একটা নারী রাস্তাতে চলছে আর ঘুরছে আর ফিরছে,
তাহলে আপনাকে কত কত চোখ দিয়ে পানি ঝরা দ্বিগুণ আমাকে আপনাকে ঝরিয়ে দিতে হবে। তো আল্লাহ পাকে রাসূল বলছেন, খাদিজা রে তুমি টেনশন করো না। কয়েছে নবীজিকে খাদিজা বলছেন, আল্লাহ পাকে রাসূল একটা কথা আমার বলার ছিল। কি কথা? দেখেন, এরা এত সম্পূর্ণ মর্যাদাওয়ালী নারী, ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করে আছে, সীমানার মধ্যে আছে, শরীয়তের বিধানকে তারা মেনে তারা কবরে যাচ্ছে, তারপরও তাদের চিন্তা যে হাবুডুবু খাচ্ছে যে গুনায় লিপ্ত আছি নাকি, আমার দ্বারা দিয়ে কোনো গুনাহ হয়ে গেল নাকি, কে না তো যেই মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন সে। তো এই খাদিজা নবীজিকে কি বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনাকে একটা কথা বলার আছে। যখন আমাকে খাদিজাকে মাটি দিবে, যার যেই দিকে বাড়ি সেই দিকে সব রওনা দিয়ে দিবে। তো আমি আপনার কাছে আমার এটা দাবি আবদার, যতক্ষণ পর্যন্ত আপনার বাড়িওয়ালির কবরের উত্তর না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, আপনি আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার খাদিজার উত্তর না দেওয়া হবে, তৎক্ষণাৎ আপনি ওই কবরের পাশ দিয়ে আপনি কবরের কাছ থেকে আপনি আসবেন না। নবীজি বললেন, খাদিজা আমি তোমার কথাতে রাজি। নবীজি গো, আপনাকে আমি আরেকটা কথা বলতে চাই। কোনটা কথা? মানুষেরা কি করবে, সবাই জানে যে খাদিজা একটা বড় লোকের বেটি, বড় ঘরের মেয়ে। তাহলে আপনি এই শামসি মার্কেট থেকে